মণ্ডলী আপনারা যারা দূর দূর থেকে এসেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করি। বিশেষ করে রায়পুর ইস্কন পক্ষ থেকে যে এই রথযাত্রার উৎসবের আয়োজন করেছেন আমাদের রায়পুর ইস্কনের অধ্যক্ষ রসময় আনন্দ প্রভু। তো এই রসময় আনন্দ প্রভু খুব ভালো ভক্ত উনি, এবং আমরা একটি গ্রুপ ছিলাম বেশ কিছুদিন পূর্বে। আমরা একই সঙ্গে বড় বড় অনুষ্ঠান আমরা করেছি। সেখানে আমরা 60-70 জন ব্রহ্মচারী একই সঙ্গে থাকতাম এবং সেখানে বড় বড় প্রোগ্রাম হতো, নাটক হতো, পরিক্রমা এবং সিনেমা, বহু বড় বড় প্রোগ্রাম হতো। তো রসময় আনন্দ প্রভু এই রায়পুর বাজারে এখানে আমাদের ইস্কন মন্দির আছে, এই ইস্কন মন্দিরে থেকে উনি সুন্দর প্রচার কার্য করে চলেছেন। তো সেই জন্য রসময় আনন্দ প্রভুকে আমরা মায়াপুর ইস্কন পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। হরে কৃষ্ণ। তো আজকে আমরা কিছু ভগবানের কথা শ্রবণ করব। এই ভগবানের কথা শ্রবণ না করলে আমরা কখনোই ভগবানকে জানতে পারবো না। তাই ভগবানকে যদি জানতে চাই তাহলে ভগবানের কথা কেন শাস্ত্রে বর্ণনা করছেন যে অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, ঈশ্বরের কৃপালে হয়েছে যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। তো ঈশ্বরের কৃপা, ভগবানের কৃপা যার প্রতি বর্ষণ হয়েছে সেই কেবল ভগবানের কৃপা লাভ করতে পারে এবং ভগবানকে জানতে পারে। তো ভগবানকে জানতে গেলে ভগবানের কথা আমাদের শ্রবণ করতে হবে। তো ভগবানের কথা কার কাছ থেকে শ্রবণ করতে হবে? ভক্তের শ্রীমুখ থেকে। কত মানুষ তো ভগবানের কথা বলছে কিন্তু ভগবানকে জানতে পারে না। যারা ভগবানের শুদ্ধ ভক্ত তাদের শ্রীমুখ থেকে আমাদের হরি কথা শ্রবণ করতে হবে। সেই জন্য শাস্ত্রে বর্ণনা করছেন অবৈষ্ণব মুখোদ গীর্ণাং পুতং হরি কথামৃতম শ্রবণং নৈব কর্তব্যং সর্প উচ্ছিষ্ট যথাপয়। অবৈষ্ণবের শ্রীমুখ থেকে ভগবানের কথা শ্রবণ করলে আমরা কিছুই ভগবানের কথা উপলব্ধি করতে পারবো না। কিন্তু যদি ভক্তের শ্রীমুখ থেকে আমরা ভগবানের কথা শ্রবণ করব তাহলে আমরা এক কথাতেই ভগবানকে জানতে পারবো, বেশি সময় লাগে না। তো যেমন এই আজকে বেশ কয়েকদিন ধরে এই রায়পুর রথযাত্রা উপলক্ষে 7 দিন ধরে অনুষ্ঠান চলবে। তা এখন 5 দিন আজকে হয়ে গেল, আগামী দিন পরের দিন উল্টো রথ শেষ হবে। তো এইরকম একটি জায়গায় বড় একটি ভাগবত কথার আয়োজন হয়েছে। তো সেই ভাগবত কথায় একজন মহারাজ এসছেন শ্রীধাম মায়াপুর থেকে, কিন্তু তার বিভিন্ন জায়গায় মন্দিরও আছে। তো যেমন এই রায়পুরে আমাদের ইস্কন মন্দির আছে, মায়াপুর আমাদের হেডকোয়ার্টার। তো এইরকম সে মহারাজ ভাগবত কথা পরিবেশন করছেন। তো প্রতিদিন ভক্তরা আসছেন। তা আস্তে আস্তে যেই দিন শেষ দিন 6-7 দিন ভাগবত কথা হচ্ছে। তো একদিন সেই মহারাজ প্রশ্ন করছেন, কারো কোনো প্রশ্ন আছে, কারো কোনো জিজ্ঞাসা আছে? তো তখন কেউ কিছু আর বলছে না, সবাই শুনে খুব ভালো লাগে মহারাজের কথা। তো তার মধ্যে থেকে একজন উঠে প্রশ্ন করার জন্য হাত তুলেছে। মহারাজ আমার একটি প্রশ্ন আছে। তো কি প্রশ্ন বলুন? তো তখন বললেন আমার একটা প্রশ্ন, তা আমার উত্তর দিতে হবে। আপনার কথা শুনে আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর আপনার কথা। তো আমি ভক্ত হতে চাই। বলছেন মহারাজ আমি ভক্ত হতে চাই, তো আমাকে একটি ভালো দিন দেখে দেন। কি কারা কথা বলছেন? এখানকার কমিটি ম্যান যারা আছেন, হরে কৃষ্ণ। পাশে খুব কথা হচ্ছে, পাশে স্টেজের পাশে দুপাশে খুব কথা হচ্ছে। কথা বললে আপনারাও শুনতে পারবেন না। তো সেই ভক্তটি বললেন যে মহারাজ আমার খুব ইচ্ছা আমি ভক্ত হব। তো বেশ ভালো কথা, তুমি ভক্ত হয়ে যাও। তো বলছেন আমাকে একটি দিন দেখে দিন।
আমাকে একটি দিন দেখে দিন, আমি সেই দিন থেকে ভক্ত হব, আমাকে একটা ভালো দিন দেখে দেন। তো এইরকম আমরা সকলেই ভালো দিন চাই। যেমন একটি দোকান উদ্বোধন করা হবে একটা ভালো দিন, মেয়ের বিয়ে হবে একটা ভালো দিন, অন্নপ্রাশন হবে একটি ভালো দিন, যে কোনো কিছু কাজ করতে গেলে একটি ভালো দিন দেখতে হয়। তো সেই ভক্তটি বললেন, মহারাজ আমি ভক্ত হতে চাই, আমাকে একটা ভালো দিন দেখে দেন, সেই দিন থেকে আমি ভক্ত হব। তো তখন মহারাজ চিন্তা করছেন, এই লোক চালাকি করছে না কি বোঝা যাচ্ছে না। তো যে যান কৃষ্ণ ভজে সে বড় চতুর। ঠিক আছে, তুমি ভালো প্রশ্ন করেছো, তুমি ভক্ত হতে চাও, এই ভক্ত হবে তো, ঠিক বলো তো। বলছে, হ্যাঁ মহারাজ, আমি ভক্ত হওয়ার জন্যই বলছি যে আমাকে একটা ভালো দিন দেখে দিন। তো তখন মহারাজ বলছে, তাহলে তুমি ভালো করে শোনো, তোমার সব থেকে ভালো দিন হচ্ছে মৃত্যুর আগের দিন। কোন দিন? মৃত্যুর আগের দিন। তো তখন এই কথা শোনার পরে সবাই হই হুল্লা করে উঠে চলে গেল, বাড়ি চলে গেল। উনিও এত কিছু উপলব্ধি করলেন না যে কি বললেন মহারাজ। তো সবাই চলে গেল বাড়িতে। তো বাড়িতে গিয়ে সকালবেলায় ঘুমের থেকে উঠে তিনি চিন্তা করছেন যে আমাকে তো হরিভজন করতে হবে। মহারাজ কোন দিন থেকে হরিভজন করার কথা বললেন? কোন দিন থেকে? হ্যাঁ হ্যাঁ, মৃত্যুর আগের দিন থেকে। তো এই পাঁচটায় যদি কেউ আসেন, এই যারা বসে আছে খুব কথা বলছে, আসুন না, কেউ আসুন, এখানে কথা বলা বন্ধ করুন, ওদেরকে তুলে সামনের দিকে দিন। আসুন, কয়েকজন আসুন, এনারা কথা শুনছে না, শুধু কথা বলছেন। আসুন, কয়েকজন আসুন, ওনারা বসে থাকলে হবে না, ওনাদের সামনের দিকে দিন, ওই চেয়ারগুলো তুলে সামনের দিকে দিন, ওখানেই বসতে দিতে হবে না ওনাদেরকে। তো সকালবেলায় ঘুমের থেকে উঠেছে, উঠে তখন চিন্তা করছেন যে আমাকে তো হরিভজন করতে হবে। তো হরিভজন করার দিন কোনটি বললেন মহারাজ? মৃত্যুর আগের দিন। তো তখন ওই সকালবেলা উঠে দাঁত বিরাস করছে, হ্যাঁ, করতে করতে চিন্তা করছে, তাই তো আমাকে তো ভজন করতে হবে, তাহলে আমার ভালো দিনটি কোন দিন? তো মৃত্যুর আগের দিন। তখন আমি তাহলে মরবো কোন দিন? আমি কোন দিন মরবো? চিন্তা মাথার ভিতরে ঢুকে গেল। তাহলে আমাকে তো হরি ভজন করতে হবে কোন দিন থেকে? মৃত্যুর আগের দিন থেকে। তাহলে আমি মরবো কোন দিন আমি মরবো? এই চিন্তা। তো নিজে চিন্তা করে করে আর কুল কিনারা কিছু খুঁজে পাচ্ছেন না। তো তখন কি করবে কি করবে, মায়ের কাছে গিয়ে বলছেন, মা, হ্যাঁ মা বলো তো, তুমি তো আমাকে 10 মাস গর্ভে ধারণ করেছো, তো বলো তো মা, আমি মরবো কবে? তো তখন বলছে, আরে বেটা, তুই মরবি কবে তো আমি কি করে জানবো? আমি তো জানি না, তোকে গর্ভধারণ করেছি, জন্ম দিয়েছি, আমি জানি না তুই মরবি কবে। তো তখন মা বলতে পারলো না। তখন চিন্তা, তাহলে কে বলবে কে বলবে? তো তখন চিন্তা করলেন বাবার কাছে বলি। তো বাবাকে গিয়ে বললেন, বাবা আচ্ছা বলো তো বাবা, যে আমি মরবো কোন দিন? তা মরবো কোন দিন? তো তখন বাবা বলছে, আরে বেটা, তো মরবি কবে? সবাই বাঁচার জন্য চিন্তা করছে, চাকরি খুঁজছে, কত কিছু ব্যবসা করছে, সব কিছু, আর তুই মরবি কবে এই কথা কেন? আরে বাঁচার চিন্তা কর। তখন চিন্তা করে আর পেল না। তো তখন চিন্তা করছে, হায় হায়, কে বলবে যে আমি মরবো কবে? নিজে তো পারলই না। তো তখন বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলছে, আরে বন্ধু, হ্যাঁ বলতো আমি মরবো কবে? তখন বলছে, আরে এ তো পাগল হয়ে গেছে, রাশিতে ভর্তি করতে হবে। মানুষ বাঁচার জন্য লড়াই করছে, লড়াই 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 চায়, লড়াই করে কি বাঁচতে চায়, এর মরার কথা চিন্তা, এ কবে মরবে সেই চিন্তা করছে। হাই হাই, এ তো মাথা খারাপ হয়ে গিয়েছে। তো তখন বলছে, আরে বাদ দে, বাঁচার জন্য চিন্তা কর, মরার জন্য চিন্তা করতে হবে না। তা আমাদের এই জগতে মৃত্যুটা হবে সকলের, কিন্তু মৃত্যুটা কিভাবে গ্রহণ করতে হবে সেটাই আমাদের জানতে হবে। এই জগতে পশু পক্ষীদের মতো মৃত্যুবরণ করা এই মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত চিন্তা করতে 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 মৃত্যুবরণ করা। তাহলে আমরা ভগবানের কাছে
ফিরে যেতে পারবো। তো তাই ভগবদ গীতায় বলছেন, অন্তকালে চ মামেব স্মরণং মুক্তাকলে বরম য প্রায়তি স মদ্ভাবং জাতি নাস্তস্ত্র সংশয়। তো অন্তকাল, আমাদের অন্তকাল আসবে। তো অন্তকালে চ মামেব স্মরণং মুক্তাকলে বরম। তো অন্তকালে মৃত্যুর সময় যদি আমরা ভগবানকে চিন্তা করতে করতে মৃত্যুবরণ করি, তাহলে নিশ্চিত রূপে আমরা ভগবানের কাছে ফিরে যাব। তো তখন সে আর কারোর কাছে উত্তর পেল না যে আমি মরব কবে। আপনারা বলুন, এর মধ্যে থেকে কতজনা কত প্রশ্ন করছে, কত কথা বলছে, কত কিছু। এইবার দেখে তো বলুন, কে কবে মরবেন? মরবেন কবে জানেন কেউ? এখানে বললাম যে এই বাচ্চাগুলোকে বা কিছু কথা হচ্ছে, ওরা তো খেলাধুলা করছে, মাইন্ডটা কি হচ্ছে ওই কথার দিকে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? আপনারা কমিটির যারা আছেন এখানে ভদ্রলোক, একটু ওদেরকে একটু দূরে নিয়ে যান, তাহলে কথাগুলো একটু শুনতে পাবেন। আপনারা তো যাচ্ছেন এই থামরে। বালক সতত রহে ক্রীড়ায় মগন, যুবক সতত চাহে যুবতী মিলন, বৃদ্ধ সদা হইতেছে মৃত্যু ভয়ে ভীত, ব্রহ্মের পরম তত্ত্বে কেহ নাহি রত, ভজ ভজ মূঢ়মতে ভজছি কৃষ্ণ চরণ, কেহ না রক্ষিবে কাছে আসিলে মরণ। তো বালক, একটা বাচ্চা খেলাধুলা পেলে সে কোথায় কি হচ্ছে সে ভাববে নাকি? সে খেলাধুলাতেই মত্ত হয়ে যাবে। ওই যা রেখে গেল আবার তাই হয়ে গেল। যেমন হচ্ছিল তেমন এই 1 মিনিট পরেই দেখবেন। বালক সতত রহে ক্রীড়ায় মগন, যুবক সতত চাহে যুবতী মিলন। একটা যুবক একটা যুবতীর সঙ্গ কামনা করছে, আর বৃদ্ধ সবসময় মৃত্যু ভয়ে ভীত। এই ধরে আমি পড়লাম রে, গেলাম রে, মৃত্যু ভয় সবসময়। ব্রহ্মের পরম তত্ত্বে কেহ নাই রত। ব্রহ্ম মানে ভগবানের শিক্ষা, ভগবানের চিন্তায় কেউ রত নেই। তাই বললেন, ভজ ভজ মূঢ়মতে ভজছি কৃষ্ণ চরণ, কেহ না রক্ষিবে কাছে আসিলে মরণ। তো আমাদের মরণ আসবে। তো সেই ছেলেটি আমি যে মরব কবে কেউ উত্তর দিতে পারলো? আপনারা এত ভক্ত আসেন এখানে, বলুন তো আমি মরব কবে? জিজ্ঞাসা করুন নিজেকে, অন্যকে জিজ্ঞাসা করুন, কিন্তু আমরা কেউ বলতে পারবো না। কিন্তু মৃত্যু আমাদের অনিবার্য, অনিত্য সংসারে অবশ্য মরণ, না মরিয়া চিরজীবী আছে কনজন, মৃত্যুর উৎপত্তি হয় জনমের সাথে, আজি কিংবা কালি কিংবা শত বৎসরেতে, একমাত্র সংসারে হরিনাম করো সার। কি বলা হলো ভাই? একমাত্র সংসারে হরিনাম কর সার, হরিনাম বিনা সংসারে সকলই অসার। তো অনিত্য সংসারে অবশ্য মরণ, অনিত্য সংসার। এই জগৎটা নিত্য নয়। এখন আছে আমি আজকে আছি, কালকে সূর্য ওঠা দেখব সেটা নিশ্চিত নয়। সূর্য ওঠা না দেখতে পারি সকালে। তো অনিত্য সংসারে অবশ্য মরণ, না মরিয়া চিরজীবী আছে কনজন। না মরিয়া চিরজীবী কেউ আছে এই জগতে? কেউ নেই। না মরিয়া চিরজীবী আছে কনজন। মৃত্যুর উৎপত্তি হয় জনমের সাথে। যখন আমাদের জন্ম হয়েছে তখন আমাদের মৃত্যুরও উৎপত্তি হয়েছে। মৃত্যুর উৎপত্তি হয় জনমের সাথে, আজি কিংবা কালি কিংবা শত বৎসরেতে। তা আজকে হতে পারে, কালকে হতে পারে, 100 বছর বাঁচতে পারি। তো আজি কিংবা কালি কিংবা শত বৎসরেতে একমাত্র সংসারে হরি নাম করো সার, হরি নাম বিনা ভাই সংসারে সকলই অসার। তা আমাদের হরিনাম করতে হবে। তখন সেই ভক্তটি চিন্তা করলো, তাহলে আমি মরব কবে? কেউ যখন উত্তর দিতে পারলেন না, এর উত্তর একমাত্র সেই গুরুদেবী দিতে পারবেন। সেই মহারাজ, যে মহারাজ আমাকে বলেছিলেন যে আমার সব থেকে ভালো দিন কোনটি? মৃত্যুর আগের দিন। তো কেউ তো বলতে পারলো না মৃত্যুর আগের দিন কোনটি। তো তখন সে সকালবেলায় 2-3 দিন বাদে কেউ যখন বলতে পারলেন না, তখন সকালে স্নান আদি করে এই গ্রাম থেকে 2-3টে গ্রাম পরে সেই মহারাজ একটি আশ্রমে আছেন।
শুনতে পেলেন, তো সঙ্গে সঙ্গে ছুটে গেলেন। তো গিয়ে দেখছেন সেই মহারাজ গুরুও বটে তিনি, তো ভগবানের আরতি করছে ভোর বেলায়। সংসার দাবা নললীঢ় লোক ত্রণায় কারুণ্য ঘনা ঘনাতম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরুচি চরণারবিন্দাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরতি করছেন সকালে, মঙ্গলা আরতি। তো যে গৃহে, যে বাড়িতে প্রতিদিন মঙ্গলা আরতি হয় ভগবানের, সেই গৃহের মঙ্গল হয়। আর যে গৃহে, যে বাড়িতে মঙ্গল আরতি হয় না, ভগবানের আরাধনা হয় না, সকালে ঘন্টা বাজে না, শঙ্খ বাজে না, সেই গৃহের কখনো মঙ্গল হতে পারে না। যদি দেখা যাচ্ছে যে বাড়িতে, আপনারা পরীক্ষা করে দেখবেন, যে বাড়িতে 7টা 8টা 9টা অবধি ঘুমাচ্ছে, সেই বাড়িতে শনির দশা, রাহুর দশা, কেতুর দশা ধরে যায়, শেষে মরণ দশা। সেই গৃহে দেখবেন রোগ শোক আদি ব্যাধি, কেস খামারি, কত যে কিছু লেগেই আছে, শরীর ভালো যাবে না। কেন? সকালে তারা ওঠে না। তো সকালে সকালে আমাদের ব্রহ্ম মুহূর্ত সময় উঠতে হয়। ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে বলা হয় ব্রহ্ম মুহূর্ত সময়। সেই সময়টা হচ্ছে সাধন ভজনের সময়, আধ্যাত্মিক অনুশীলন করার সময়। সেই সময় উঠতে হয়, উঠে স্নান আদি করে ভগবানের আরতি করতে হয়। তো সেই মহারাজ আরতি করছেন। তো সেই ব্যক্তি তখন সকালে ভোর ভোর গিয়ে দেখছেন গুরুদেব আরতি করছেন। তো আরতি দর্শন করলেন, দর্শন করে তখন দাঁড়িয়ে আছে। তখন আরতি যখন শেষ হলো, তখন সেই গুরুদেব বলছে, আরে বাবা তুমি? তখন হ্যাঁ গুরুদেব, আমি বড় চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছি। বলছে কেন গো? তখন বলছে ওই যে আপনি ভাগবত কথা বলছিলেন, সেই দিন আমি একটা জিজ্ঞাসা করেছিলাম কথা, যে আমি ভক্ত হতে চাই, তো একটা ভালো দিন দেখে দিন। তা আপনি একটা দিন দেখে দিলেন, কিন্তু আমি সেই দিনটা নির্ণয় করতে পারছি না। বলছে কেন? বলছে আমি মরবো কবে জানি না, আমি মরবো কবে জানি না। তো আপনি বললেন যে মরার আগের দিন আমার ভালো দিন, তা আমি কোন দিন মরবো? তার আগের দিন থেকে তো আমাকে ভজন করতে হবে, আমাকে ভক্ত জীবন অনুশীলন করতে হবে। তো তখন বলছে হ্যাঁ তুমি শুরু করে দাও। বলছে আমি মরবো কবে আমি জানি না, তো আমি মরবো কবে জানি না, তা আপনি বলুন যে আমি মরবো কবে, আর সেই দিন থেকে আমি ভজন করব। তখন সেই মহারাজ বললেন, দেখো বাবা, তো আমরা এই জগতে কেউ জানি না মরবো কবে, তো সেই জন্য এখন আমরা বেঁচে আছি, এইটাই আমার সব থেকে ভালো দিন। হরি বল। এই যে আমি বেঁচে আছি, এটাই হচ্ছে সব থেকে ভালো সময়। আর আমরা তো চিন্তা করছি হরিভজন করব যখন বয়স হবে তখন, না সেটা ভালো দিন নয়। তো ভালো দিন হচ্ছে আমরা এখন বেঁচে আছি এই সময়। তো শাস্ত্রে সেই জন্য বর্ণনা করছেন, জীবন সমাপ্তিকালে করিব ভজন, এবে করি গৃহ সুখ, এ কথা নাহি বলে বিজ্ঞজন। এ দেহ পতন উন্মুখ, আজিবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিত না থাকো ভাই ভজ শ্রীকৃষ্ণ চরণ। জীবনের ঠিক নাই, সংসার নির্বাহ করি যাব আমি বৃন্দাবন, ঋণত্রয় সদিবারে করিতেছি সুযতন। এ আশায় নাহি প্রয়োজন, এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, না হবে দীনবন্ধু চরণ সেবন। যদি সুমঙ্গল চাও রাধা কৃষ্ণ গুণ গাও, গৃহে থাকো বন থাকো ইতে তর্ক অকারণ। তো আমরা মনে করছি জীবন সমাপ্তিকালে যখন বয়স হবে তখন হরিভজন করব। আরে আমার বয়স হবে গ্যারেন্টি দেবে কে? আমার যে বয়স হবে গ্যারেন্টিটা কে দেবে? গ্যারেন্টি কে দেবে? দেবে কেউ? কেউ দিতে পারবে না। তো সেই জন্য সেই চিন্তাটা ছাড়তে হবে। তো তখন সেই মহারাজ বললেন এখন থেকেই হরিভজন শুরু করো। তো তাহলে আমাকে কি করতে হবে? বলছে দেখো ভাই, আমরা এখন সবাই কলিযুগে বাস করছি,
তো এই কলিযুগের যুগধর্ম সম্বন্ধে তোমাকে জানতে হবে। কলিযুগের যুগধর্ম কি না, কলিযুগ ধর্ম হয় হরিনাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম রাগা, চারি যুগে চারি ধর্ম রাখি খিতি তলে, স্বধর্ম স্থাপিয়া প্রভু নিজ স্থানে চলে। তো কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম। তো তুমি হরিনাম করো, একটা জপমালা নিয়ে নাও, এরকম একটা জপমালা। তো জপমালায় তুমি জপ শুরু করো। বলছে আর কি করতে হবে? বলছে জপটাই শুরু করো না। বলছে না, আমার সময় নেই, আমি কোন সময় মরবো আমি জানি না, আর কি করতে হবে বলুন। বলছে একদিনে সব পারবে? আচ্ছা বলুন তাড়াতাড়ি বলুন। বলছে দেখো ভাই, আমরা তো হিন্দু, আমরা তো আর মুসলমান নই, তো আমাদের একটা কণ্ঠী মালা পরতে হয়। হিন্দু আমরা, তো কণ্ঠী মালা পরলে তো আমরা মুসলমান হয়ে যাব না, খ্রিস্টান হয়ে যাব না, একটা কণ্ঠী মালা পরো। বলছে ঠিক আছে দিন, আর কি করতে হবে? তো তখন বলছে এইটাই করো, এতেই হবে। তখন বলছে না, আপনি তাড়াতাড়ি বলুন, আমি তাড়াতাড়ি ভক্ত হতে চাই। বলছে বাড়িতে একটি আলেখ্য, ভগবানের আলেখ্য সেট সাজাও, সেখানে সকাল সন্ধ্যা ভগবানের আরাধনা হবে, ধূপ দীপ দেখাবে, শঙ্খ বাজবে, ঘণ্টা বাজবে, হরিনাম হবে, ভগবানকে সাধ্য অনুসারে কিছু ভোগ নিবেদন করবে। তো বলছে আর কি করতে হবে? বলছে একদিনে সব। বলছে না, আপনি বলুন, আমার সময় নেই, কোন সময় মরবো আমি জানি না, আর কি করতে হবে? তখন বলছেন প্রতিদিন একটু একটু করে গীতা পড়বে, আমাদের গীতা নিয়ে যাও। দেখো আজকে ইসকনের গীতা পড়ে সারা পৃথিবীর মানুষ ভক্ত হয়েছে, সারা পৃথিবীর মানুষ ইসকনের গীতা পড়ে, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, সারা সম্প্রদায়ের মানুষ এই ইসকনের গীতা পড়ে ভক্ত হয়েছে। একটি গীতা নিয়ে যাও, গীতা পড়ো। আচ্ছা ঠিক, ভালো বলেছেন, আমি গীতা পড়বো, আমি হিন্দু সন্তান, আমি যদি গীতাই না পড়ি, কোন খ্রিস্টান আছে যে বাইবেল পড়ে না, কোন মুসলমান আছে যে কি কোরআন পড়ে না, খুঁজে পাবেন না, না পড়া মানুষ। কিন্তু আমরা হিন্দু, আমরা কিন্তু গীতা পড়ি না। তা আমাদের অবশ্যই গীতা পড়তে হবে। আমাদের সম্মুখে স্টল লেগেছে না, এখানে আমাদের গীতা পাওয়া যাচ্ছে, একটি করে গীতা নিয়ে যাবেন যাদের কাছে নেই। আর গীতা আমাদের অবশ্যই পড়তে হবে। আমার ভারতবর্ষের রাষ্ট্রীয় গ্রন্থ হচ্ছে গীতা, এই গীতাটা তুমি পড়ো। তখন আর কি করতে হবে? আচ্ছা এটাই অনুশীলন করো না, তারপরে তুমি এইভাবে চলতে থাকো, 6 মাস পরে আবার আমার সঙ্গে দেখা করবে। তাই তারপরে তোমাকে আমি যা বলার বলছো। বলছে দীক্ষা দিবেন না? দীক্ষাটা দিয়ে দিন। বলছে না না, এখন দীক্ষা নয়, দীক্ষা দেওয়া হবে 6 মাস পরে, 1 বছর পরে। তুমি আগে এগুলো অনুশীলন করো। দীক্ষা যখন তখন সদ্গুরুদেব দেন না। যেমন আপনারা এই এলাকা চাষি এলাকা, আগে জমি তৈরি করে বীজ বপন করা হয় না বীজ ফেলে দিয়ে জমি তৈরি করা হয়? কোনটা? তো যারা সদ্গুরুদেব যেনারা, তারা কি করেন না, আগে ভক্তকে তৈরি করে নেন, তৈরি করে নিয়ে সেখানে কি বীজ বপন করেন, মানে কৃষ্ণ নামের বীজ বপন করেন, দীক্ষা দেন। আর এরকম অনেক লোকাল গুরুদেব আছে, তারা শুধু দীক্ষাই দিয়ে বেড়াবে। আপনি কি করবেন না করবেন, কে ভগবান, কি হরিনাম করতে হবে না কি করতে হবে কিচ্ছু বলবে না, শুধু দীক্ষাটা দিতে হবে। তো এইরকম দীক্ষা যদি দিনে 10 বার নেওয়া যায়, দিনে 10 বার, কিচ্ছু কাজ হবে না। কেন? সে আগেও যেমন ছিল এখনো তেমনই থেকে যায়, বরং গুরুদেব আরো পাপ কার্যে লিপ্ত করে ফেলে। গুরুদেব এসে বলছে এই দীক্ষাটা নিয়ে নে রে, এই লোকাল গুরু আছে কিছু, লোকাল গুরু, এই দীক্ষাটা নিয়ে নে। না না, আমি দীক্ষা নিতে পারবো না। কেন? এই ইসকনের প্রচারের ফলে আজকে প্রায় মানুষ জানতে পেরেছে দীক্ষা নিলে একটু হরিনাম করতে হবে, আমাদের একটু আহার শুদ্ধি করতে হবে। না না, আমি এইসব খাওয়া দাওয়া ওই সমস্ত কিছু ছাড়তে পারবো না। তখন গুরুদেবী আরে বলে, আরে খাওয়া দাওয়া ছাড়বি কেন রে? খাওয়া দাওয়া ছাড়তে হবে, তো যা ইচ্ছা তাই খা। আত্মাকে কষ্ট দেয়া পাপ, তোর যা ইচ্ছা তুই তাই খা, দীক্ষাটা নিয়ে নে। গুরুদেব লাইসেন্স দিয়ে দিল। তো সে যদিও একটু ভালো কোনো সাধু সঙ্গের প্রভাবে হয়তো ভালো ভক্ত হতো, কিন্তু এই গুরুদেবের পাল্লায় পড়ে উচ্ছন্নে চলে গেল। গুরুদেব আমার বলেছে যে কিচ্ছু করতে হবে না, গুরুদেব বলেছেন কি কিচ্ছু করতে হবে না।
যা ইচ্ছা তাই খা, যা ইচ্ছা, শুধু দীক্ষাটা নেই। তো এদের যা পাল্লায় পড়ে কি হলো না, তার জীবনটা নষ্ট হয়ে গেল। তখন সেই ভক্ত বাড়িতে গিয়ে হরিনাম করতে লাগলেন, ভগবানের আরাধনা করতে 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 সুন্দর যখন ভক্ত হয়ে গেল, তখন গীতা ভাগবত পড়তে লাগলেন, সমস্ত ভক্তি তত্ত্ব সমস্ত জানতে পারলেন। আর এই ভক্তি জগতে আসতে গেলে আমাদের চাই শ্রদ্ধা। শ্রদ্ধা না থাকলে আমরা ভক্তি জগতে প্রবেশই করতে পারবো না। সেজন্য শাস্ত্রে বর্ণনা করছেন, শ্রদ্ধাবান জন হন ভক্তি অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। যাহা শাস্ত্রযুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধাবান, উত্তম অধিকারী সেই তরয়ে সংসার। শাস্ত্রযুক্তি নাহি জানি দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান। যাহার ক্রমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে সেও ভক্ত হইবে উত্তম। আমাদের শ্রদ্ধা চাই। শ্রদ্ধা না থাকলে এই ভক্তি জীবনে প্রবেশ করা যায় না। কোনো ভাগ্যের কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবৃত্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়, রুচি হইতে ভক্তে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে কৃষ্ণের জন্মে পিতাঙ্কুর। সেই প্রেম গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। যাহার হৃদয়ে এই ভাবাঙ্কুর হয়, প্রকৃতে ক্ষোভে তার ক্ষোভ নাহি হয়। কৃষ্ণ সম্বন্ধ বিনা কাল ব্যর্থ নাহি যায়, ভক্তি সিদ্ধি ইন্দ্রিয়ার্থে তারে নাহি ভাই। কি সমুৎকণ্ঠা হয় সদা লালসা প্রধান, নাম গানে সদা রুচি লয় কৃষ্ণ নাম। কৃষ্ণ লীলাস্থানে করে সর্বদা বসতি, কৃষ্ণ লীলা গুণাখ্যানে হয় সর্বদা আসক্তি। কৃষ্ণের রতির চিহ্ন এই কইলু বিবরণ, কৃষ্ণ প্রেমের চিহ্ন এবে শোনো সনাতন। মহাপ্রভু সনাতন গোস্বামীকে এই শ্রদ্ধা সম্বন্ধে এত কিছু বললেন। তা আমাদের এই ভক্তি জীবনের শ্রদ্ধাটা খুব প্রয়োজন। এই যে আপনারা এসেছেন, আপনাদের সকলের শ্রদ্ধা আছেন, তাই আপনারা এখানে আজকে ভগবানের কথা শ্রবণ করতে এসেছেন। এই যে এখন জগন্নাথের রথযাত্রা উৎসব উপলক্ষে এখানে একটি বড় অনুষ্ঠান হচ্ছে। এই জগন্নাথের অপার লীলা, এই যে জগন্নাথের এত সুন্দর এই যে রূপ, জগন্নাথের প্রসাদ আপনারা পাচ্ছেন কেন না, জগন্নাথের একটি বিশেষ কৃপা, জগন্নাথের বিশেষ কৃপা। না হলে আমরা জগন্নাথের এই অপ্রাকৃত প্রসাদ পেতে পারতাম না, জগন্নাথের এই রূপ আমরা দর্শন করতে পারতাম না। জগন্নাথকে দর্শন করতে যেতে হয় মন্দিরে, ভগবানকে দর্শন করতে যেতে হয় মন্দিরে। কিন্তু জগন্নাথ এই 7 দিন দেখুন মন্দির থেকে বাইরে চলে এসেছেন, মন্দির থেকে কি বাইরে ভগবানকে দর্শন করতে যেতে হয়, আর ভগবান এখন ভক্তকে দর্শন করতে আসছেন। কত কৃপালু জগন্নাথ। এইভাবে দেখা যায় এই জগন্নাথের অনেক অনেক লীলা পুরীধামে হয়েছে। তা আমরা দু একটা জগন্নাথের লীলা কথা আমরা শ্রবণ করব, যেহেতু এখন জগন্নাথের রথযাত্রা উৎসব চলছে। এই জগন্নাথের লীলা কথা দু একটা আমরা শ্রবণ করব। তো এক সময় যখন জগন্নাথের এই বিগ্রহ এবং মন্দির স্থাপনা হবে, তখন রাজা ইন্দ্রদম্য চিন্তা করলেন যে আমি ভগবানের একটি সুন্দর মন্দির প্রতিষ্ঠা করব এবং ভগবানের আরাধনা করব, কিন্তু কোন রূপে ভগবানকে আমি ভজনা করব। তখন চিন্তায় পড়ে গেলেন। তো তার একটি মন্ত্রী ছিল, তার নাম বিদ্যাপতি। তো সেই বিদ্যাপতিকে বললেন, মন্ত্রীবর আপনি দেখুন ভগবান কোথায় আছে, ভগবানের কি রূপে আমি সেবা পূজা করব। তো তখন চিন্তা করতে লাগলেন। সেই বিদ্যাপতি বললেন, ঠিক আছে মহারাজ, আমাকে কিছুদিন সময় দিন, আমি দেখি চেষ্টা করে। তখন সেই বিদ্যাপতি বেরিয়ে পড়লেন। বেরিয়ে ঘুরতে 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 নীলগিরিতে পৌঁছালেন। তো নীলগিরি পৌঁছিয়ে একটা শবর পল্লীতে পৌঁছিয়ে গেলেন, শবর পল্লীতে। তো সেই শবর পল্লীতে সেখানে গিয়ে এখন সন্ধ্যা হয়ে গেল, এখন কোথায় যাবেন? তখন একটা শবরের বাড়িতে আশ্রয় নিলেন। তো রাত্রে দেখছেন তো সেই শবর রাজ, তার নাম বিশ্বাবসু, সেই বিশ্বাবসু এসেছেন
তো বাড়িতে তার এদিকে তার একটা মেয়ে ছিল, তার নাম ললিতা। তো সেই ললিতা সেই বিদ্যাপতি যেহেতু ব্রাহ্মণ, তার সেবা পূজা অনেক কিছু করেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, ফল মূল খেতে দিয়েছেন। তো এইভাবে আছে। তো রাত্রে দেখছেন যখন সেই বিশ্বা বসু শবররাজ ফিরে আসলেন, তার শরীর দিয়ে অগুরু চন্দন এক দিব্য গন্ধ বেরিয়ে আসছে। তখন চিন্তা করছেন এই শবররাজের শরীর দিয়ে এত দিব্য গন্ধ কোথা থেকে আসলো। তখন জিজ্ঞাসা করলেন যে আপনার শরীর থেকে এই সমস্ত দিব্য গন্ধ? বলছে আমি ভগবানের সেবা করি, ভগবানের সেবা করতে ভগবানকে এই সমস্ত দিব্য গন্ধ আমি দিয়েছিলাম, তারই গন্ধ আমার শরীরে কিছু লেগেছে। তখন বললেন যে আমাকে আপনার সেই ভগবানকে দর্শন করাতে হবে, আমাকে নিয়ে যাবেন। খবরদার ওই কথা বলবেন না, ওই কথা বললে আমি তো আপনাকে খুন করে ফেলবো। তখন সে বিদ্যাপতি ভয় পেয়ে গেলেন। তখন কি করবেন? আবার পরের দিন সেই শবররাজ চলে গেলেন বিশ্বা বসু সেই জঙ্গলে ভগবানের আরাধনা করতে। তখন চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। তখন সেই বিদ্যাপতি সেই ললিতার সঙ্গে একটু কপট ভালোবাসা করতে লাগলেন, যে যাতে ওই ললিতার সঙ্গে বিবাহ করলে তখন অবশ্যই সেই ভগবানকে দর্শন করা যাবে। তো তখন এইভাবে ললিতার সঙ্গে কিছু করে বিবাহ ঠিক হলো। তখন বিবাহ দিল শবররাজ। তখন বিদ্যাপতি বললেন ললিতাকে দেখো আমি এরকম সেই ভগবানকে দর্শন করতে চাই, কি করে দর্শন করা যায়? বলছে বাবাকে দেখি বলে কয়ে রাজি করা যায় কিনা। তো তখন বাবাকে বললেন তোমার জামাই এরকম, তুমি কোথায় যাও, কি ভগবানের সেবা করো, একটু দেখতে চাই, নিয়ে যাও না। তো বললো ঠিক আছে। তো পরের দিন বললো ঠিক আছে আজকে নিয়ে যাব। চোখ বেঁধে দিলেন, চোখ বেঁধে দিলেন। আর ললিতা খুব চতুর ছিল, একটা পুটলিতে কিছু সরিষা বেঁধে দিলেন কোমরে, আর একটা ছিদ্র করে দিলেন। তো যেইখান দিয়ে যাবে, পড়তে পড়তে যাবে, পরে তিনি যাতে জানতে পারেন যে এইখানে সেই মন্দির আছে, সেই ভগবানের সেবা পূজা করেন। তখন সেই বিশ্বা বসু বিদ্যাপতিকে নিয়ে গেলেন চোখ বেঁধে সে একটা জঙ্গলের ভিতরে। তো সেখানে নিয়ে গিয়ে চোখ যখন খুলে দিলেন, তো সেখানে সুন্দর এক বিগ্রহ দর্শন হলো, তার নাম হচ্ছে নীলমাধব। তো সেই নীলমাধব দর্শন করে খুব খুশি হলেন। তারপরে আবার চোখ বেঁধে আবার নিয়ে আসলেন। তো নিয়ে আসার পরে তখন বিদ্যাপতি যখন ফিরে আসলেন, তখন সন্ধান পেলেন যে কি ভগবানের সেবা করবেন। তখন পুরীধামে ফিরে গেলেন। রাজা ইন্দ্রদম্যকে যখন বললেন, তখন বললো ঠিক আছে তাহলে সেই নীলমাধবকে আমি দর্শন করতে যাব। তখন সেই নীলমাধব দর্শন করতে যাবে, কি করে দর্শন করবে? ওই যে সরিষা বাঁধা ছিল কোমরে পুটলোতে, কয়েক মাসের ভিতরে সে গাছ হয়ে গেছে, সেইটা অনুসরণ করে 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 সেই যেখানে নীলমাধব আছে সেখানে যখন গেলেন, তো গিয়ে তখন সেই ভগবানকে আর দর্শন করতে পারলেন না। তখন সবাই মর্মাহত হলেন। তখন দৈববাণী হলো, হে রাজন, আমাকে আর এই রূপে দর্শন করতে পারবে না, পুরীধামে আমি জগন্নাথ রূপে প্রকটিত হব, সেই রূপে আবার আমার দর্শন পাবে। এইভাবে পুরীধামে জগন্নাথের এই বিগ্রহ তৈরির অনেক লীলা। এইভাবে না রাজা ইন্দ্রদম্য বড় মন্দির তৈরি করলেন যাতে জগন্নাথের সেবা পূজা হয়। তো এই বড় মন্দির ওপেনিং করতে আসবে কে? বড় মন্দির যে স্থাপনা হবে, বিগ্রহ অভিষেক আদি হবে, কে করবে? চিন্তা করলেন যে ব্রহ্মাকে দিয়ে এই মন্দির ওপেনিং করব। তো ব্রহ্মলোক কোথায়? না ব্রহ্মলোক তো ঊর্ধ্বলোকে। ঊর্ধ্বলোকে 7টা লোক আছে, 7টা লোকের পরে সত্যলোক, সত্যলোকে থাকে ব্রহ্মা। ভুব স জন মহ তপ সত্য, ওপরে 7টা লোক আছে, আর নিচে আছে 7টা লোক, অতল বিতল সুতল মহাতল রসাতল পাতাল। তো ব্রহ্মলোকে আছে ব্রহ্মা। তো সেখানে আনতে গেলেন সেই রাজা ইন্দ্রদম্য রাজা। তো ওখানে গিয়ে আসতে অনেক কয়েক লোক পার হয়ে যেতে হবে, অনেক সময় লেগে গেল। আর এদিকে যে মন্দির বানিয়েছিল সেই মন্দির বালুতে ঢাকা পড়ে গিয়েছে।
এক সময় একটা রাজা, সেই রাজার নাম ছিল কলিঙ্গরাজ। তো সেই কলিঙ্গরাজ ওইখান দিয়ে ঘোড়ার পিঠে যেতেছিল। হ্যাঁ, সেই বালুর পাহাড় হয়ে গিয়েছে। তো যেতে যেতে ঘোড়ার পায়ে খটমট খটমট মট করে কি ব্যাপার, নেমেছে। নেমে তো তখন ওই বালি সরাতে দেখছে চোড়া। তারপরে আস্তে 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 সরাতে তখন আরো সব লোকজনকে ডেকে মন্দিরে, হ্যাঁ, সেই বালি সরাতে সাথে বিশাল সেই মন্দির, পুরীর মন্দির বেরিয়ে পড়লো। তখন মনে করলেন যে আমি এখানে ভগবানের আরাধনা করব, বিষ্ণু মন্দির তৈরি করব। তখন মন্দির ধুয়ে মুছে পরিষ্কার করে ফেললো, মন্দির ওপেনিং হবে। এই রকম সময় ব্রহ্মলোক থেকে কে না রাজা ইন্দ্রদম্ভ যখন ফিরে আসলেন, তো ফিরে এসে দেখছে এরকম কে এরকম আবার মন্দির সাজাচ্ছে রে বাবা, তাহলে এই মন্দির আমার মন্দির, আমি এখানে জগন্নাথ স্থাপনা করব। আর সেই কলিঙ্গরাজ বলছে, আরে তুমি ওই মন্দির বানিয়েছো? কে বলছে? বলছে আমি বানিয়েছি। বলছে তুমি বানিয়েছো, কি প্রমাণ আছে? উনি বলছে তুমি বানিয়েছো, কি প্রমাণ? দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। তো তখন সেই রাজা ইন্দ্রদম্ভ বললেন, আমি যখন মন্দির স্থাপনা করতে যাই তখন একজন ছিল, তার নাম হচ্ছে ভূষণ্ডী কাক। তো সেই ভূষণ্ডী কাক হচ্ছে অনেক চতুর্যুগের অমর। তো তাকে বললেন, বলো এখন তুমি সাক্ষী দাও কে মন্দির বানিয়েছে। তখন ভূষণ্ডী কাক বললেন, এই মন্দির বানিয়েছেন রাজা ইন্দ্রদম্ভ। তো তখন সেই কলিঙ্গরাজ চলে গেলেন। তখন সেই রাজা ইন্দ্রদম্ভ বড় সে মন্দির স্থাপনা করলেন, জগন্নাথ বলদেব স্থাপনা হলো, অনেক সেবা পূজার আয়োজন করলেন, অনেক জমি জগন্নাথের নামে দিলেন। আর সেই জগন্নাথের সেবা পূজা এত সুন্দরভাবে চলতে লাগলো, খুব খুশি রাজা ইন্দ্রদম্ভ, খুশি আবার জগন্নাথও খুশি। তো জগন্নাথ এত খুশি হয়েছে, তো খুশি হয়ে না রাজা ইন্দ্রদম্ভকে বললেন, হে রাজন, তোমার এই সেবা পূজাতে আমি খুব খুশি, তুমি এত সুন্দর এই সেবার ব্যবস্থা করেছো, এত বড় মন্দির বানিয়েছো, তোমাকে আমি কিছু দিতে চাই, বলো তুমি কি চাও? বলছে, প্রভু আমি আর কি চাইবো, আমার তো কোনো কিছুর অভাব নেই, আমি আপনার সেবা করতে পারলেই খুশি। তখন জগন্নাথ বলছে, না তুমি কিছু চাও, আমি তোমাকে বর দিতে চাই, কি বর চাও? তো বারবার বলছে, না প্রভু আমার বরের প্রয়োজন নাই। তো তখন বারবার বললে তো তখন রাজা ইন্দ্রদম্ভ বলছেন, প্রভু যখন দিতেই চান তাহলে আমাকে এই বর দিন, আমার যেন কোনো সন্তান না হয়। তখন জগন্নাথ বলছে, আরে বলছো কি বেটা, হ্যাঁ সন্তান না হয়? কত মানুষ তো সন্তান কামনাই হ্যাঁ পুরী ধামে যায়, একটা অক্ষয় বট আছে, সেখানে দেখবেন কত ইট পাথর ঢেলা চকমকি বাঁধা আছে, ওই সন্তান কামনা করে সব ওইখানে বাঁধে। আর তুমি বলছো যে আমার যেন কোনো কি সন্তান না হয়, আমার যেন কোনো সন্তান, এটা কি বর চাইলে? হ্যাঁ প্রভু। বলছে, আর এইরকম বর কেন চাইলে বলো? বলছে, প্রভু এই বর আমি কেন চাইলাম শুনুন, কেন আমি এখন আছি তাই সর্বসাধারণ সবাই জগন্নাথের তোমার এই মন্দিরে প্রবেশ করতে পারছে, সবাই বলছে যে জগন্নাথ আমাদের মন্দির, কিন্তু যখন আমার কোনো সন্তান হবে তখন সেই সন্তান দাবি করবে এই মন্দির আমার পিতার মন্দির, তার সন্তান হবে, তার সন্তান হবে বলবে আমাদের এই বংশধরের মন্দির, তখন সর্বসাধারণের আর কোনো অধিকার থাকবে না, তখন সবাই বলবে আমাদের মন্দির, আমাদের বংশ পরম্পরার মন্দির, তাই আমি কোনো সন্তান চাই না। তো জগন্নাথ বেশি খুশি হলেন, না তুমি আর একটা বর চাও, কিছু চেয়ে নাও। তখন রাজা ইন্দ্র আবার বর দিবেন, বলছেন প্রভু ঠিক আছে বর যদি দেবেনি তাহলে আমাকে এই বর দিন, তা আমি চাই আপনি সব সময় এখানে খাবেন, এখানে রান্নার এত ব্যবস্থা হবে। তো জগন্নাথের অনেক জমি আছে, এই যে জগন্নাথে এত চাল এত শাক সবজি ডাল সব জগন্নাথের জমির থেকেই আসে, ওটা বাইরের থেকে আনা লাগে না। তো আপনি এখানে অবস্থান করবেন আর আপনি শুধু এখানে ভোগ গ্রহণ করবেন, ভক্তরা সব সময় রন্ধন করবে, জগন্নাথের রন্ধনশালা দেখেছেন, বিশাল রন্ধনশালা, তো সেখানে শুধু রন্ধন হবে আর ভোগ নিয়ে যাবে, ভোগ নিবেদন করবে, আর সেই ভোগ ওখান থেকে চলে আসবে, আবার প্রস্তুত হয়ে আসবে, আবার এসে যাবে ভোগ, আবার নিবেদন করবেন, আপনার
ভোগ সরাতে সরাতে না সরাতেই আবার চলে আসবে, আসমন দেবে, হাত ধোয়াবে, আবার সে হাত শুকাতেই পারবে না, আপনি শুধু এখানে ভোজন করবেন। বলছে এই একটা কি বর চাইলে রে বাবা, এরকম হয় না? বলছে না প্রভু, এটাই আপনাকে করতে হবে। কেন এরকম বর চাচ্ছ? বলছেন প্রভু, এই কলিযুগের মানুষ বড় অধপতিত, এরা যাগ যজ্ঞ তপস্যা ধ্যান ধারণা এমনকি হরিনামও করবে না। তাই প্রভু, এই কলিযুগের মানুষ আপনার এই মন্দিরে আসবে, আপনাকে দর্শন করবে, আর দর্শন করেই সুন্দর মহাপ্রসাদ পাবে, যে প্রসাদে পুরে সর্ব আশা। তো তাই আপনার প্রসাদ পেয়েই তারা উদ্ধার হবে। তো তেমনি দেখুন, এই জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এসছে, আর এখানে আছে 6 দিন হয়ে গেল, 7 দিন আগামী দিন, আর রসময় আনন্দ প্রভু কত সুন্দর মহাপ্রসাদের ব্যবস্থা করেছেন। এদিকে জগন্নাথের দর্শন হবে, একটু পরেই মহাপ্রসাদ হবে। হরে কৃষ্ণ। কি জগন্নাথের কত কৃপা! আর এই কৃপাটা বেশি সময় থাকবে না তো, কিন্তু আমাদের এই কলিযুগের যুগধর্ম পালন করতে হবে। মহাপ্রভু এসেছেন এই কলিযুগে আমাদেরকে উদ্ধার করার জন্য। সেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ যথেষ্ট বিহারী কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি কৃষ্ণ করে অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম ভক্তি বিনা নহে কলি জীবের অবস্থান, সকল জগতে মরে করে বিধি ভক্তি, বিধি ভক্তে বোঝভাব পাইতে নাহি শক্তি। তো সব জগতে জগন্নাথের ঐশ্বর্য ভাবে ভজনা করছে। তো চৈতন্য মহাপ্রভু আসলেন, এসে এই কলিযুগের মানুষকে কিভাবে উদ্ধার করবেন চিন্তা করলেন। দেখছেন এই কলিযুগের মানুষ সাধন ভজন ত্যাগ তপস্যা কিচ্ছু করবে না, এদের একমাত্র হরিনাম দিয়েই উদ্ধার করতে হবে। তো সেই জন্য চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য অন্য কিছু নিয়ে আসলেন না। কি নিয়ে আসলেন? গোলকের প্রেম ধন, হরিনাম সংকীর্তন, নিয়ে এসে জীবের কারণ। গোলকের প্রেম ধন হরিনাম নিয়ে এসছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। জীবে দয়া করি সপার্ষদ শিওধাম সহবতরি। সেই শ্রীকৃষ্ণ এই কলিযুগে কি চৈতন্য মহাপ্রভু রূপে আসলেন। শুধু একা আসলেন না, সব পার্ষদ স্বীয় ধাম, সেই বৃন্দাবন ধাম নিয়ে এই নবদ্বীপে অবতীর্ণ হলেন। আপনারা যদি নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় যাবেন, এই বছর রসময় আনন্দ প্রভু নিয়ে যাবেন নাকি? কত? 500 নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় 500 যাবে তো? 500 ভক্ত অন্তত রায়পুর থেকে যাবেন নবদ্বীপ মণ্ডলে, গিয়ে দেখবেন ওখানে সেই বৃন্দাবন ধাম পূরব রহস্য লীলা এবে প্রভু প্রকাশিলা। সেই বৃন্দাবন ধাম এই নদিয়া, নাচেরে নাচেরে নিতাই গৌর যমুনিয়া। সেই বৃন্দাবন ধাম এই নদিয়াতে এসে গিয়েছে। আপনারা যাবেন তো সেই নদিয়ায় ভগবান এসে আমাদের জন্য কি নিয়ে আসলেন? তিনি খালি হাতে আসলেন না, আমাদের জন্য কি নিয়ে আসলেন না? অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায়ে শরণাগতি ভক্তের প্রাণ। অত্যন্ত দুর্লভ প্রেম, যে প্রেম ব্রহ্মা শিব ইন্দ্র চন্দ্র বরুণ দুর্গা কালী মনসা শীতলা কামনা করছে আর কান্না করছে, হায় হায় আমরা দেবতা হয়ে কি ঠকে গিয়েছি, আমরা মহাপ্রভুর দেওয়াই কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত। কিন্তু এই কলিযুগে এই মানুষ কত বড় ভাগ্যবান, এরাই মহাপ্রভুর দেওয়া কৃষ্ণ প্রেম লাভ করে তারা জীবন ধন্য করতে পারছে। হরি বল।
তো চৈতন্য মহাপ্রভুর এই প্রেমের বন্যা আজকে সারা পৃথিবী প্লাবিত করে ফেলেছে। চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সব জীব প্রেমে ভাসে পৃথিবী হইল দন্যা। এ বন্যায় জেনা ভাসে সেই জীব সার, কোটি কল্পেও তার নাহিক নিস্তার। চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সারা পৃথিবী কৃষ্ণ প্রেমের বন্যায় প্লাবিত হয়ে গেল। কিন্তু এই প্রেমের বন্যা অনেকে স্পর্শ করতে পারলো না। কারা স্পর্শ করতে পারলো না? মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কিকগণ, নিন্দুক পাষণ্য যত পড়ুয়া অধম, সেই সব মহাধক্ষ ধাইয়া পালাইল, তা সবারে প্রেম বন্যা সুইত নারিল। তাহা দেখি মহাপ্রভু করেন চিন্তন, এত ভাবে মহাপ্রভু পাতিল কিছু রঙ্গ, এত ভাবে মহাপ্রভু করেন চিন্তন। সন্ন্যাস আশ্রম প্রভু কইল গ্রহণ। মহাপ্রভু সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন, করে তিনি সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে কৃষ্ণ প্রেম বিতরণ করলেন। শুধু ভারতবর্ষের মানুষ আজকে গ্রহণ করলেন না, মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। সারা পৃথিবীতে মহাপ্রভু বলেছিলেন হরিনাম হবে। আজকে বর্তমান সেটা হচ্ছে, আপনারা দেখলেই দেখতে পারবেন। সিধা মায়াপুর আসুন, বৃন্দাবন আসুন, দেখুন। আর বৃন্দাবন মায়াপুরে যেতে হবে না, আপনার সঙ্গে মোবাইল আছে, মোবাইল খুলুন, মোবাইলে সারা পৃথিবীর খবর আপনি জানতে পাচ্ছেন। শুধু মোবাইলে টাচ করুন, যে আমেরিকা ইসকন টেম্পল, রাশিয়া ইসকন টেম্পল, জাপান, জার্মান, ইউক্রেন, রাশিয়া, যেখানে আপনি চান দেখুন সেখানে ভক্তবৃন্দ বিদেশি, তারা কোনোদিন হিন্দু ছিল না, 14 পুরুষে কোনোদিন ভগবান শ্রীকৃষ্ণের নাম তারা কানে শ্রবণ করেনি। আজকে তারা মুসলমান খ্রিস্টান হয়ে কত সুন্দর গলায় মালা পরেছে, কত সুন্দর ঊর্ধ্বপুণ্ড তিলক, হাতে জপমালা, তারা কত সুন্দর কৃষ্ণ প্রেমে বিভোর হরিনাম করছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরিনামে তারা কৃষ্ণ প্রেমে পাগল। তো এই কৃষ্ণ প্রেম যেই লাভ করবে তার আর কোনো এই সংসার চিন্তা থাকবে না, তার আর এই জড়জগতে মরা বাঁচার চিন্তা করতে হবে না। তাকে ভগবান উদ্ধার করবেন, ভগবান তার চিন্তা গ্রহণ করবেন। তাই আসুন, এখানে সুন্দর একটি সুযোগ এসেছে। আপনারা বড় ভাগ্যবান এই রায়পুর নিবাসী। কেন ভাগ্যবান? এখানে দেখুন একটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ গড়ে উঠেছে, ইসকন, তাই নয় কি? আর এখানে একজন একটা খুব সুন্দর ভালো ভক্তের আপনারা সঙ্গ পাচ্ছেন, আমাদের রসময় আনন্দ প্রভু। এবং মন্দিরে অনেক ব্রহ্মচারী আছে, সেখানে রাধা মদন গোপাল, কত সুন্দর বিগ্রহ। গিয়েছেন মন্দিরে? হাত তুলুন দেখি কারা কারা গিয়েছেন। বাহ, সবাই গিয়েছেন। কেমন দেখুন রাধা মদন গোপাল কেমন বলুন দেখি দেখতে, খুব ভালো কিনা? তো দেখুন সেখানে রাধা মদন গোপালের সেবা হচ্ছে, আপনারা সেখানে প্রণাম করবেন। ভগবানকে প্রণাম করলেই কৃপা। ভগবান বলছেন মনমনা ভব মদ্ভক্ত মজ্জাদি মং নামস্কুরু, আমার ভক্ত হও, আমার কথা শোনো, আমাকে প্রণাম করো, তাহলে তো তোমরা কৃপা পাবে। তো সেই সুযোগটা এসে গিয়েছে। আপনারা মন্দিরে অবশ্যই যাবেন, ওখানে প্রণাম করবেন, কিছু বাড়ির থেকে ফলমূল নিয়ে যাবেন, কিছু চাল ডাল নিয়ে যাবেন, মন্দিরে দেবেন। মন্দিরে দিলে ভগবানের সেবায় লাগবে, আর ভগবান আপনাদের কৃপা করবেন। আর আপনারা গৃহে থেকে সুন্দর ভক্ত হতে পারেন। আপনার ভগবানকে পেতে ওই মায়াপুর যেতে হবে না, বৃন্দাবন যেতে হবে না, ভগবান আপনি বাড়িতে বসেই পেতে পারবেন। কিভাবে? না, এই কলিযুগে ভগবানকে পাওয়ার সহজ উপায় শ্রী চৈতন্য মহাপ্রভু দিয়েছেন। কেন?
শাস্ত্রে বর্ণনা করছেন কলিযুগে সহজেই ভগবানকে পেতে পাওয়া যায়। হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়, সংকীর্তন যজ্ঞে কলৌ কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম, নাম বিনা কলিকালে আর কোনো ধর্ম নেই, কৃষ্ণ নাম হইতে পাবে সংসার, কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ, এত বলি এক শ্লোক শিখাইলাম ওরে, সেই শ্লোক কণ্ঠ করি করিও স্মরণে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শকং নামনং কলিকলমশ নাশনম, না তো পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে। এই কলিযুগে এই 16 নাম অক্ষর 32 অক্ষর যুক্ত হরিনাম ছাড়া উদ্ধারের কোনো উপায় নেই। সমস্ত বেদে বলছে, সমস্ত শাস্ত্রে বলছেন। তাই আসুন আপনারা এই ইস্কন রায়পুরে যোগদান করুন। কেন? মায়াপুর হচ্ছে আমাদের প্রাণ কেন্দ্র, মায়াপুর থেকে সারা পৃথিবী ইস্কন পরিচালিত হচ্ছে। তো সেই ইস্কন আপনাদের রায়পুরে এসেছে। আর আপনারা গৃহস্থ, আপনারা তো সন্ন্যাসী ব্রহ্মচারী নন, আপনারা গৃহে থেকে কিভাবে ভক্তি জীবন অনুশীলন করে ভালো ভক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাবেন, সেই শিক্ষা এই রায়পুর ইস্কনে গেলে আপনারা পাবেন। হরে কৃষ্ণ। তো আসুন আপনারা এই মন্দিরে আসুন এবং বাড়িতে থেকে কিভাবে ভক্ত হতে হয় সেই শিক্ষাটা আপনারা পাবেন। আসবেন রসময় আনন্দ প্রভুর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। মন্দিরে আরও ভক্ত আছে, তাদের সঙ্গেও যোগাযোগ করবেন। আপনাদের বাড়িতে প্রভু যাবেন, গিয়ে শেখাবেন। প্রভু অনেক দিনের ভক্ত, বুঝতে পারছেন, ছোটবেলার থেকেই ভক্ত জীবনে এসেছেন। এবং দেখুন আমরা অনেকেই হয়তো 2-1 বিঘা জমি আছে, ভগবানকে দিতে পারি, 2-1 লাখ টাকা, অনেক টাকা আছে, 2-4 লাখ টাকা দিতে পারি, কিন্তু নিজের জীবনটাকে ভগবানকে দেওয়া এত সহজ নয় কি? তো রসময় আনন্দ প্রভু নিজের জীবনটাকে ভগবানের সেবায় দিয়ে দিয়েছে, তা আপনাদেরও সেবা করছেন। তা আপনারা আসুন, মন্দিরের সঙ্গে যোগাযোগ করুন, গৃহে থেকে ভালো ভক্ত হন, ভগবানের কাছে ফিরে চলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।